বাইরে থেকে কিছু নাস্তা নিয়ে আসছে। সেই দিন নাস্তাগুলো আনছিল যে ভাজিটা আমার অনেক বেশি ভালো লাগছিল, সেজন্য আমার হাজবেন্ডকে ফোন করে বলি যে তুমি ভাজিটা আর কিছু পরোটা নিয়ে আসো। তো সে 2টা পরোটা আর ভাজি আনলো। পরোটাগুলো এত বেশি বিশাল যে একটা খেলে ফ্যাট ভরে যায়, একটাও পুরা শেষ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো আমি এক হাত দিয়ে খোলার চেষ্টা করতেছি, একটু সময় লাগছে, তারপরে খুলতে পারছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে চমুচার মতো 2টা আনছিল। তো সেগুলো আর খাওয়া হয়নি, এগুলো খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ। এরপরে এখানে আমি গরুর মাংস রান্না করছিলাম যে কিছু ছিল, তো সেগুলো নিয়ে আসছি, সেগুলো দিয়ে খেয়ে নিলাম। এখানে কাঁকরোল রান্না করব আজকে, আর সিসিঙ্গা মানে আমরা ফেনীর বাসায় বলি শসিন্দা, তো শসিন্দাটা ভাজি করব। শসিন্দাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, ফ্রেশও ছিল, মানে তরতাজা ছিল আর কি। এরপরে এখানে আমার আজকে মাছও ছিল না ফ্রিজে, শুধু 3 পিস মাছ ছিল, একটা মাছের মাথা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেজ আর একটা পিস ছিল। তো এখানে ডালও রান্না করতেছি, এদিকে এগুলো সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো করতে করতে আমার একদম মাছটা পুড়ে গেছে। আমি যে আগুনটা বাড়াইছিল মানে কমাইছিলাম, যে ভালো করে কমাই নাই, সেটা একদমই ভুলে গেছিলাম। তো এসে দেখি যে মাছের এই অবস্থা। মাছের কাঁকরোল আর মাছ রান্নার জন্য একদিকে পেঁয়াজ মরিচ কষাচ্ছি, এদিকে ভাজির জন্য এগুলোও নেড়ে ছেড়ে ভাজি করে নিচ্ছি, মানে একটু বুনা বুনা করে নিচ্ছি। এরপরে আমি সিসিঙ্গাটা দিয়ে দিচ্ছি। সিসিঙ্গাটা আমি ডিম দিয়ে ভাজি করবো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ডিম দিয়ে এভাবে ভাজি করলে। এখানে এগুলো হয়ে যাওয়ার পরে আমি কাঁকরোলটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব তেলের মধ্যে কিছুক্ষণ। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিসিঙ্গা থেকে কিন্তু পানি বের হচ্ছে। তো এগুলো রান্না হতে থাক। তো এদিকে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিচ্ছি কাঁকরোলের মধ্যে, দিয়ে ওগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তেলের মধ্যে কিছুক্ষণ পর্যন্ত। এরপরে এখানে সিসিঙ্গার মধ্যেও আমি সব কিছু দিয়ে দিয়েছি, শুধু হলুদ আর লবণটাই দিয়েছি, যেহেতু কাঁচামরিচ ইউজ করছি, এক্সট্রা কোনো মরিচ দিই নেই। এরপর কাঁকরোলের মধ্যে রান্নার জন্য কষানোর জন্য জল দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে। এখানে এবার ডিমটা দিয়ে দিব, ডিমটা ঢেলে আমি একটু ঝুরঝুরা করে ভেজে নিব। এক একজন এক এক রকম করে দেয়, আমার কাছে এভাবে দিলে বেশি ভালো লাগে। আর আপনারাও কি এভাবে সিসিঙ্গা ভেজে খান কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আরেকটা কথা শেয়ার করি, আমার কাছে আমার ছোট ভিডিও থেকে আমার মনে হয় যে বড় ভিডিওতে ভিউ বেশি হয়। সেটা কি এমনিতে হয় না মানুষের ভিডিও পছন্দ করে সেজন্য হয়? অবশ্যই আপনারা জানাবেন। আমি যেহেতু নতুন, অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। অনেকজনের অভিজ্ঞতা আছে যে ভিডিওগুলো ছাড়ে বা অনেক বছর পর্যন্ত ভিডিও দিচ্ছেন, আপনারা অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে আপনাদের। তো যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আমাকে জানাবেন। আমার রিলস ভিডিওতে কিন্তু ভিউ অনেক কম হয়, মানে ইদানিং দেখতেছি যে অনেক কম হয়। আচ্ছা যাই হোক, এখানে এবার মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে ওই রান্নাটা কমপ্লিট করে নিব। আর এখানে আমার সিসিঙ্গা ভাজিটাও একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর রান্না বান্নার পরে তো একদম চুলার পারে অবস্থা খুব খারাপ থাকে, তো ওটাও ক্লিন করে নিব। আর এদিকে আমার দেখা যাচ্ছে যে কাঁকরোল আর মাছটাও রান্না হয়ে গেছে। তো এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করেছি, মশলাটার মধ্যে আমি লবণ, টেস্টি সল্ট, তারপরে শুকনো মরিচ, তারপরে জিরা গুঁড়া এগুলো দিয়ে বানিয়েছি। এগুলো দিয়ে নাকি সব ধরনের টক জাতীয় খাবার খাইতে অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা পাইছি আমি একটা ভাইয়ার ভিডিও দেখে, তো ওখান থেকে আমি বানানোর জন্য ট্রাই করলাম। দেখতেছি যে আসলে অনেক বেশি মজা হয়, যে দোকানে বা বাইরে এরকম আমডা বা শসার সাথে যে মরিচটা দেওয়া হয় ওই রকমের। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।